হ্যাঁ হ্যাঁ, কেন কোনো সমস্যা? আচ্ছা, গত ক্লাসে কি কি দেখাইছিলাম? হ্যাঁ, এক্সাম দেওয়া। হ্যাঁ, কাজগুলো সার্চ করবেন, তাই না? আচ্ছা, তো এক্সাম কি দিছেন? দেননি না? পারবেন তো দিতে? টেস্ট দেওয়া আছে আপনার? কি কি টেস্ট দিয়েছিলেন? ও, মানে আর আজকে মেইনলি মানে কাজে কি অ্যাপ্লাই ট্যাপ্লাই করেননি এর আগে? অ্যাপ্লাই করছিলেন, কাজে অ্যাপ্লাই করছিলেন এর আগে? আচ্ছা, তো কাজগুলো এখন সার্চ করে খুঁজে বের করবেন যে হবে, আর অ্যাপ্লাই করার পদ্ধতিটা। তো আপনাদের ওই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছেন তো নাকি? কোন কোন ক্যাটাগরি আন্ডারে কাজ করবেন? হ্যাঁ, প্রোফাইল লিখে দিতে হয়। আর যাই হোক, আমরা যদি এসিওর কাজ লিখে সার্চ দিই, তো এসিওটাই দিলাম সরাসরি, মানে শুধু এসিওই। মানে আপনার কি কাজ করার উপযোগী হয়েছে, নিজেকে সেটা মনে করেন কি যদি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটা ভাবার দরকার নেই যে একটা কাজ পেলে সাহস হতো, সেটা না। আপনারা মানে আগে উপযোগী হতে হবে যে আমি এখন পারফেক্ট কাজটা করার জন্য। তারপর না হলে সেখানে বলতে পারেন যে তখন একটা সাহস দরকার, কিন্তু আপনি এখনো মানে পুরোপুরি এখনো আপনি শেষে করেননি। আর এখন যে কাজ হাতেও নেন, তাহলে সেই কাজটা ভালোভাবে করতে পারবেন না। সো মোটামুটি ভাবে আপনার যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনার নিজের আগের করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। এবং পোর্টফোলিওটা সবগুলো বলতে যেটা খুব কঠিন লাগে সেটা না আপনি স্কিপ করে যেতে পারেন, কিন্তু যেগুলো সহজ সেগুলো কিন্তু এড়াতে পারেন না, তাই না? যেমন এই যে, হ্যাঁ, তো আপনারা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি ভালো প্র্যাকটিস করতে পারেন, দেখেন এখানে মোটামুটি ভালো মানের একটা বাজেট, ফিক্সড প্রাইসের কাজ, এই কাজগুলো করতে পারতেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ইনি এটা বেশি করে লিখছে আর কি, এসবের মধ্যেই পড়ে, তাই না? টুইটার মার্কেটিং, ফেসবুক, ইন্টারনেট, সবগুলোই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর। হ্যাঁ, এখন উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবে, আপনাকে সেভাবে করতে হবে। আর এজন্য আপনার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করার দক্ষতাটা বাড়াতে হবে। যদি ওইটা করতে পারেন ভালোভাবে, তাহলে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। হুম, হুম। সমস্যা নেই, এটাতে কোনো ব্যাপার না। আপনি এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে বলতেছেন, মানে মার্কেটিং জাতীয় এক কথায়।
মার্কেটিং। হ্যাঁ, আরো কাজ আছে ওখানে, আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। ফেসবুকে যেমন আমরা ওই যে বুস্ট করেও প্রচার করতে পারি, তাই না? তো বিভিন্ন পেজে গিয়ে লিখতে পারি, নিজস্ব পেজ তৈরি করতে পারি। তারপরে যে মেসেজের মাধ্যমে ইনভাইট করতে পারি, সেভাবে লিড তৈরি করতে পারি। মানে এসব অনেক বিষয় জড়িত আছে, মানে সব দিক থেকে একটু আপনাকে চালাক চতুর হইতে হবে। টুইটার ইউজ করা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুলো কমেন্টিং, নেটটা একটু স্লো আসছে। আচ্ছা, যেমন এই কাজটা দেখেন, যদি 4 দিন আগে এটা পোস্ট করা হয়েছিল যে এসি এক্সপার্ট নিডেড। এখানে আপনার স্কিলগুলো দেওয়া আছে: অফিস অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে এসিও ব্যাকলিঙ্কিং। সবগুলোই একই, হয়তোবা এই ক্লায়েন্ট মানে জানে না, কিন্তু আপনাকে ঘুরে ফিরে ওই কাজগুলোই করতে হচ্ছে। হ্যাঁ, এক কথায় আমাদের এখানে অফিস অপটিমাইজেশন যদি আমরা বলি, তাহলে ইনি বাকি যেগুলো লিখছে সবগুলো ওটার মধ্যে পড়তেছে, তাই না? তো এই কাজটাতে অ্যাপ্লাই করা যেতে করতে পারতেন। কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে জিনিসটা আর একটু বেশি করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টটা যেন আবার ভেরিফাই করা থাকে। পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্ট হলে ভালো হয় আপনার অ্যাপ্লিকেশন করা। হ্যাঁ, তো অনেকেই মানে তখন যেটা হতো, যেটা যেমন এটা দেখেন, এটার সঙ্গে এটা পার্থক্য দেখেন। এই ক্লায়েন্টের এখানে দেখেন ডলার সাইন আছে, ডলার সাইন না? এবং এখানে এটা ধরলে দেখা যাবে যে ভেরিফাইড লেখা একটা উঠবে। হুম, দেখেন, পেমেন্ট মেথড ভেরিফাইড, অলরেডি এতগুলো উনি ব্যয় করছে। 44 জনকে হায়ার করছে। মেম্বার কত তারিখ থেকে? 2013 তারিখ থেকে, সরি 2013 সাল থেকে 6/12। ওনার আইডি হচ্ছে এত, লোকেশন ইউনাইটেড স্টেট। তো মেইনলি ইউনাইটেড স্টেটের যেসব ক্লায়েন্ট, তারা কিন্তু বেশ ভালোই হয়। মানে কিরকম ভালো হয়, মানে আপনি ভালোভাবে কাজ করে দিতে পারলে আপনার সঙ্গে কখনো, হ্যাঁ, আগে পরশু আপনাকে ভালো ফিডব্যাকও দিবে, আপনার পেমেন্ট নিয়েও তারা কোনো ঝামেলা করবে না। মানে এটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টদের ভালো বৈশিষ্ট্য একটা। আর আমরা যদি আমরা অন্যান্য দেশের ক্লায়েন্টের কাজ করি, তাহলে তারা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ঝামেলা করে। আহ, বিশেষ করে মানে কিছু কিছু ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ার বা বাংলাদেশেও অনেক কিন্তু ক্লায়েন্ট আছে। তারা কি করে, একটু ঝামেলা করে। সবাই না, টাকা দিলে আপনাকে খারাপ ফিডব্যাক দিবে, তখন আপনি বাধ্য হবেন টাকা রিটার্ন করতে। আপনি ভালো কাজ করে দিচ্ছেন, কিন্তু আপনাকে ফিডব্যাক খারাপ দিয়ে রাখছে। এজন্য খারাপ দিছে কারণ সে তো জানেই যে আমি ফিডব্যাক খারাপ দিব, ও তো উপায় নেই আমাকে টাকা রিটার্ন না দেওয়া ছাড়া। কারণ আপনারা এটা কি জানেন যে আপনার ফিডব্যাকটা কিন্তু প্রোফাইলে শো করে। হুম, আর কোনো ক্লায়েন্টের কাজ আপনি করে দিলেন, সেই ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিল, সাপোজ আপনার 5-এর মধ্যে 2 ফিডব্যাক দিল, এটা আপনার প্রোফাইলের জন্য খুবই খারাপ। তো সাপোজ আওয়ারলি কাজ ছিল সেটা, তো সেই আওয়ারলি কাজটা আপনি করলেন, তারপর উনি খারাপ ফিডব্যাক দিল, এটা তো আপনার ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি টাকাটা ওনাকে রিটার্ন করেন, যেহেতু আপনি আওয়ারলি কাজ করছেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে টাকা দিতে বাধ্য। আওয়ারলি কাজ করা মানে আপনাকে ক্লায়েন্ট টাকা দিতে বাধ্যই, ওরেক্স টাকা তোমার কাছ থেকে নিয়ে আপনাকে দেবেই। হুম, আর টাকাটা যেখানে, ওই ক্লায়েন্টের টাকাটা যেখানে জমা থাকে সেটাকে বলে অ্যাসক্রো। অ্যাসক্রোতে টাকা জমা থাকে। এখন যদি টাকা জমা না থাকে, তাহলে আপনি ওনার কাজটা করতে পারবেন না। মানে যখন আপনি সফটওয়্যার ডাউনলোড করে সেই সফটওয়্যার দিয়ে কাজ শুরু করবেন, তখন মানে বলবে যে এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকাটা নাই। মানে আপনার সাপোজ আপনার
50 ঘন্টার একটা কাজ আপনি করতেছেন, তাই না? অলরেডি 20 ঘন্টা কাজ করে ফেলছেন, 20 ঘন্টার টাকা ওনার অ্যাকাউন্টে ছিল, 20 ঘন্টার কাজ আপনি করছেন, কিন্তু আরো 30 ঘন্টা যে ফিল আপ করে দেবেন, কিন্তু ওনার অ্যাকাউন্টে টাকা না থাকলে এই কাজটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে টাকা দিতে বাধ্য হচ্ছে আওয়ারলি কাজের ক্ষেত্রে। ফিক্সড প্রাইসের কাজের ক্ষেত্রে এটা ওডেক্স আপনাকে ওডেক্স রিস্ক নেয় না, মানে আওয়ারলি কাজের ক্ষেত্রে ওডেক্স রিস্ক নিচ্ছে যে আপনাকে তারা টাকা নিয়ে দেবেই। আর ফিক্সড প্রাইসের কাজের কিন্তু কোনো গ্যারান্টি দেয় না। হ্যাঁ, ক্লায়েন্ট যে টাকা দেয় দেবে, না দিলেও করার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাওয়ার পর কাজ সাবমিট করবেন তারপর। এবং কিছু কিছু সময় ক্লায়েন্টরা ভুলেও যায় ফিডব্যাক দিতে, সেক্ষেত্রে তাদেরকে মনে করে দিতে হয়। তার সঙ্গে তো যোগাযোগ হবে না? স্কাইপিতে বলেন অথবা এখানকার মেসেজিং যেটাই বলেন, যোগাযোগ তো হবে। তাকে বলে দেবেন যে আপনার যেহেতু কাজটা কমপ্লিট, আমি আপনাকে ফিডব্যাক দিয়ে দিচ্ছি, আপনি আমাকে ফিডব্যাক দিয়ে দেন, তাই না? আর একটু ভালোভাবে বললেই, ভালো কাজ করলেই তারা ফিডব্যাক দেয়, ভালো দেয়। তো সেক্ষেত্রে যেহেতু আওয়ারলি কাজের ক্ষেত্রে উনি টাকা দিতে বাধ্য, কিন্তু কেউ যদি চায় যে না আমি একটু ঝামেলা করব তার সঙ্গে, তাহলে খারাপ ফিডব্যাক দেবে। হ্যাঁ, খারাপ ফিডব্যাক দেবে। তখন যেহেতু এই ফিডব্যাকটা আপনি এখানে আপনি চাচ্ছেন না শো করাতে, আপনি যদি টাকাটা তাকে রিটার্ন দেন, তাহলে এই ফিডব্যাক আর শো করবে না এখানে, বুঝছেন? হ্যাঁ, আপনি যদি টাকাটা ব্যাক করে দেন, তাহলে ওই ফিডব্যাকটা আপনার প্রোফাইলে শো করবে না। আর মানে ব্যাক করে দেওয়া মানে হচ্ছে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, ওনার আমি কোনো কাজও করি নাই, ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগও হয় নাই। আর যে টাকাটা নিয়ে রাখেন, তাহলে যেটা হবে প্রোফাইলে ওটা শো করবে। ব্যাক করার অপশন আছে, আপনার টাকা এখানে যেখানে জমা থাকবে আপনি এখানে ব্যাক অপশন পাবেন, টাকা জমা থাকলে আপনি দেখতে পারবেন, তাই না? আপনার এখানে গিয়ে তো সেখানে আপনি রিটার্নের অপশন আছে। তো যাই হোক, এখন যেহেতু জানা দরকার বিষয়গুলো, তাই জানিয়ে দিলাম। আচ্ছা, আমরা তাহলে এখন আর এই 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 ক্লায়েন্টটা দেখেন, ইনি কিন্তু যে পেমেন্ট মেথড ভেরিফাইড না, নিউ ক্লায়েন্ট। হ্যাঁ, কোনো ফিডব্যাকও নাই, একদম নতুন। আর ইনি মেবি মেম্বার সিন্স মানে 7/2/15 নতুন। আর এ পর্যন্ত কাউকে ইনি এখানে দেখা যাচ্ছে কিন্তু নিচে, তাই না? এ পর্যন্ত কাউকে ইনি হায়ারও করেননি। তো আমরা এনার প্রোফাইলটা দেখে আসতে পারি যে কোথাকার। হ্যাঁ, যদিও দেখেন অনেকে পরামর্শ দেয় যে নতুন এরকম যারা ক্লায়েন্ট তাদের কাজে বিড না করাই ভালো, মানে করতে নিষেধ করে। ভালো বলতে অনেকেই বলে যে একদমই পরামর্শ দেয় এসব ক্লায়েন্টের কাজে বিড করবেনই না, কিন্তু হ্যাঁ, দেয় না বলতে, কিন্তু আমার পরামর্শটা একটু ভিন্ন রকম। হয়তো আমার পরামর্শটা একটু ব্যতিক্রম হবে। সবাই পরামর্শ দেয় যে এটাতে একদমই করা যাবে না, এবং নতুনরা অনেকে যারা করেও না। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি এসব ক্লায়েন্টের কাজে এক্সপার্টরাও অ্যাপ্লিকেশন পর্যন্ত করে, মানে যাদের অনেক আওয়ার কাজ করার এখানে ইয়া আছে, ফিডব্যাকও ভালো, তারাও পর্যন্ত অ্যাপ্লিকেশন করে এই কাজগুলোতে। হুম, মানে কিরকম ভুল হতে পারে, যদি যদি বেশি মারাত্মক কিছু ভুল হয়ে থাকে, উনি তো আপনাকে, ওনার লস, উনি ক্লায়েন্ট কেন লস করবে? হ্যাঁ, সিম্পলি যদি মিস্টেক কিছু হয়ে থাকে, তাকে যে আপনি কম্প্রোমাইজ করতে পারেন, ম্যানেজ করতে পারেন, যে আমি এটা আপনাকে মেকআপ করে দেবো, তাই না? আর ভুল হওয়ার তো কিছু নেই এখানে, ভুল হবেটা কোথায়? আমি তো ভুল হওয়ার কোনো জায়গা দেখি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কিরকম ভুলের কথা বলতেছেন? কাজ করতে গিয়ে ভুল? কাজ করতে গিয়ে ভুল হবে না তো কেন? মানে কোন ধরনের কাজে ভুল করবেন আপনি? কারণ আপনি যে সাইটগুলোতে কাজ করবেন না কেন, আপনার ভুল কোনো কাজ তারা তো নেবে না, তাই না? সাপোজ আপনি যে ব্লগ কমেন্টিং করেন, ব্লগ কমেন্টটা তো অবশ্যই ভালো মানের কমেন্ট হতে হবে, লেখাটা, তাই না? আপনি ওটা যদি ভালো না হয়, তাহলে তো তারা মডারেশন করে মানে তাদের মানে করবে না, অ্যাপ্রুভে করবে না, তাই নাকি? তাহলে আপনার যেহেতু যদি ক্লায়েন্ট, তো অবশ্যই আপনার কাছে অ্যাপ্রুভ কমেন্ট গুলো চাবে। এই সেটগুলোতে আমরা অ্যাপ্রুভ কমেন্ট, তাহলে ওখানে আপনি অ্যাপ্রুভ কমেন্ট যদি দিয়ে দেন, তাহলে তো ক্লিয়ার কাজ। ওখানে ওখানে তো কাজের ভুল আর কিছু হচ্ছে না, তাই না? আপনার যদি ওখানে যদি ভুল থেকেই থাকতো, তাহলে তো আপনার ওই সাইটটা, আপনার ওই কমেন্টটা অ্যাপ্রুভে করতো না। সো এখানে তো ভুল আর কিছু নেই, তাই না? তারপর আপনি ফোরাম, হ্যাঁ, হ্যাঁ,
না, এখন যদি আপনার আওয়ারলি কাজ হয় তাহলে তো কিছু করতে হবে না আপনাকে। আপনি ওই যে সফটওয়্যারটা চালু করে হ্যাঁ টাইম ট্র্যাক করবেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন আপনি ফিক্সড প্রাইসের কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে কাজটা, অবশ্যই টোটালি, হ্যাঁ। উনি যেভাবে চায়, উনি যদি বলে মানে ওনাকে বলতে হবে দেখেন ফর্ম পোস্টিংয়ের কাজটা এভাবে করতে হয়। হুম। আর যদি ওনার একদম নতুন কোনো কিওয়ার্ড মানে নতুন কোনো বিষয় নিয়ে উনি যদি ফর্ম পোস্টিং করতে বলে, তাহলে তো আপনাকে নতুনভাবে সেসব সাইট খুঁজে বের করে সেখানে রেজিস্ট্রেশন করে তারপর আলোচনা অংশগ্রহণ করতে হবে এবং সময়টা একটু লেন্থি হবে, তাই না? লং লং টাইম সময় লাগবে না, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আপনাকে যে আপনার এই জিনিসটা তো এরকম, এটা এরকম সময় লাগবে। তো আমি যখন সেই ডিসকাশনে অংশগ্রহণ করবো এবং যখন লিঙ্ক দেবো সঙ্গে সঙ্গে আপনাকে আমি পাঠিয়ে দেবো নাকি একবারে পাঠাবো, তারপর আপনি তার সঙ্গে কথা বলে সেটাকে ইয়ে করবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ড্রপ মাই লিঙ্ক, হ্যাঁ, ডু ফলো করুন, হ্যাঁ, হ্যাঁ, হুম, না আপনি এটা এক এক কোয়ালিটির সাইট, ওটা হচ্ছে আর এক কোয়ালিটির সাইট। তো আপনার কমেন্ট করার জন্য আপনি দুটো ইউজ করবেন। হ্যাঁ অবশ্যই, কেন করবেন না। তবে ওরা যদি ডু ফলো হয়, হ্যাঁ, অনেক সময় লেখা নাও থাকতে পারে যেটা ডু ফলো, কিন্তু আপনাকে দেখতে হবে যেটা ডু ফলো কি না। আপনি অন্য কমেন্ট, তাদের অন্য কমেন্টগুলোতে গিয়ে দেখবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর আমি তো শুধু অনলি ড্রপ মাই লিঙ্কের কথাটাই বলিনি। ড্রপ মাই লিঙ্কটা হচ্ছে একটা আপনার ট্রিক্স, তাই না? মানে আমাদের একটা ওই ড্রপ মাই লিঙ্ক সাইটটা আমাদেরকে সুবিধা করে দিচ্ছে, বাট ওটা ছাড়াও আপনি অন্য যেভাবে গুগলে সার্চ করে করতে হয় সেটা, গুগলের অ্যাডভান্স সার্চ অপশনটাও শিখে নেবেন, কাজে লাগবে, হ্যাঁ। অ্যাডভান্স সার্চ কীভাবে করতে হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখন এই ক্লায়েন্টটা দেখতে পাচ্ছি জেনার ডিটেলসটা কীরকম। আচ্ছা, ইনি যে জব জব ডিসক্রিপশনটা এখানে দিচ্ছিলেন যে এই যে আরেকটা কথা, এটা কিন্তু আওয়ারলি কাজ, তাই না? এটা আওয়ারলি, এটা আওয়ারলি। আচ্ছা, এখন এক একজনের পরামর্শ এক এক রকম, এক একজন এরকম পরামর্শ দিয়ে থাকে যে যেহেতু নতুন, ফিক্সড প্রাইজের কাজ করার দরকার নাই, আওয়ারলি কাজ করে তারপর মানে একটা অবস্থান তৈরি করে যে আপনার ফিডব্যাক ভালো, এত ঘন্টা কাজ করার অভিজ্ঞতা, তারপর আপনি ফিক্সড প্রাইজের কাজে যান। আবার এটাও তারা বলে যেহেতু নতুন, ফিক্সড প্রাইজের কাজে গিয়ে কাজ করতে গিয়ে ক্লায়েন্ট যদি তার সঙ্গে আবার হুম, মানে বিট্রামো করে যে টাকা পয়সা ভালোভাবে দিচ্ছে না, সেক্ষেত্রে সে যদি আবার হতাশ হয়ে কাজ বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে আহ, হ্যাঁ, সেক্ষেত্রে বলে যে ফিক্সড প্রাইজের কাজ না করে আওয়ারলি কাজগুলো করাই ভালো। কিন্তু আমার পরামর্শটা হচ্ছে আপনি মানসিকভাবে রেডি থাকবেন সব কিছুতেই, যে কিরকম যদি আমি ফেইলার হয়েই হবো একটা কাজে, সমস্যা কি, তাই নাকি? আমি তো একসময় তো সাকসেস হবো, তাই না? মানে মানসিকভাবে রেডি থাকতে হবে আপনাকে। মানে আপনি অবশ্যই এটাই ভাববেন যে না, আমি যেহেতু কাজটাতে অ্যাপ্লিকেশন করছি অবশ্যই আমার যোগ্যতা আছে এবং আমি কাজটা ভালোভাবে করে দিতে পারবো। আর আপনি যদি ভালোভাবে করে দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না, একদমই সমস্যা হবে না। কিন্তু অনেকে যেটা আশঙ্কা করে, সেটা যদি আপনাদের মনে সেই আশঙ্কাটা থেকে থাকে তাহলে সেটার জন্য রেডি হয়ে থাকবেন, তাই না? আপনি যেহেতু ফিক্সড প্রাইসে কাজে অ্যাপ্লিকেশন করেন তাহলে তো আপনি নিশ্চিতভাবে বলতে পারতেছেন অ্যাপ্লিকেশন করছেন, কাজ নিচ্ছেন, মানে কাজ করতে পারবেন তো, তাই না? ভালোভাবে কাজ করে দিতে পারলে কখনো খারাপ ফিডব্যাক দেবে না এবং টাকাও দেবে ক্লায়েন্ট, হ্যাঁ। তবে ফিক্সড প্রাইসের কাজগুলো প্রাথমিক অবস্থায় ইউনাইটেড স্টেটের বাইরের কোনো দেশের কান্ট্রির সাথে করা উচিত না, বুঝতে পারছেন? ফিক্সড প্রাইসের কাজ করলে আপনি ইউনাইটেড স্টেটের, আমেরিকার যেসব ক্লায়েন্ট আছে শুধু তাদেরই কাজ ফিক্সড প্রাইসের কাজ করবেন, অথচ তাছাড়া আপনি বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করবেন না। হুম। তো এখন ওই যে অনেকে যেটা বলে থাকে যে এই ক্লায়েন্টটা পেমেন্ট মেথড ভেরিফাইড না, এখানে আপনার অ্যাপ্লিকেশন করা যাবে না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ক্লায়েন্টটা তো নতুনও হতে পারে, একদম নতুন, তাই না? পেমেন্ট মেথড ভেরিফাইড কখন হবে জানেন? যখন ইনি কাউকে না কাউকে পেমেন্ট দিয়ে দেবে,
তাই না? তারপরে পেমেন্ট ভেরিফাইড হবে। তো এখানে তো ইনি এখনো কোনো কাজই এখনো উনি ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে এটা। আচ্ছা, আমরা এই ক্লায়েন্টের ডিটেলসটা দেখতে পাচ্ছিলাম। দেখেন এখানে ইনি যে পোস্টটা জব পোস্ট করছে অলরেডি দেখেন এখানে 51টা অ্যাপ্লিকেশন পড়ে গেছে ওই কাজটাতেই, একদম নতুন ক্লায়েন্ট, হ্যাঁ নতুন যেটাতে। আর কাজটা ইনি অবশ্য 4 দিন আগে পোস্ট করছেন এখানে, তারপরেও 51 অ্যাপ্লিকেশন এখানে। তো অ্যাপ্লিকেশন কারা কারা করছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এই কাজটাতে আমরা অ্যাপ্লিকেশন করব, এই কাজটাতে অ্যাপ্লিকেশন করে দেখাবো, অ্যাপ্লিকেশন করে দেখাবো এই কাজটাতে। আচ্ছা, ইনি কি বলছে এখন এটাকে আপনাকে অবশ্যই করে নিতে হবে, তাই না? হ্যাঁ, জব ডিসক্রিপশনটা যেখানে ইনি বলছে যে হাই গুড ডে, মানে একটা যাক উনি সম্বোধনা জানাইছে, আই এম লুকিং ফর এসি স্পেশালিস্ট। আমি একজন এসি স্পেশালিস্টকে খুঁজতেছি হু ক্যান অপটিমাইজ অ্যান্ড র্যাঙ্ক ওয়েবসাইটস ইউজিং হোয়াইট হ্যাট মেথড। আমরা তো হোয়াইট হ্যাট মেথডে শিখছি, তাই না? মানে আমাদের ইয়ের সঙ্গে, এক্সপিরিয়েন্সের সঙ্গে এনার রিকোয়ারমেন্ট মিলে যাচ্ছে, তাই না? যে কি করতে পারবে, হু ক্যান অপটিমাইজ, অপটিমাইজ করতে হবে এবং আমার ওয়েবসাইটটাকে হোয়াইট হ্যাট মেথড অবলম্বন করে র্যাঙ্কে নিয়ে আসতে পারবে, সেটা তো বলছেন, তাই না? তারপর কি বলছে, আই ওয়ান্ট টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট অন টপ অন অল 3 মেজর সার্চ ইঞ্জিনস। এটা হচ্ছে হ্যাঁ, মানে হ্যাঁ গুগল, ইয়াহু এবং বিং, এই 3টা সাইটেই সার্চ রেজাল্টে যেন ইনি টপ পজিশন এনার সাইটকে, মানে সাইটকে নিয়ে আসতে চাচ্ছেন আর কি। এই 3টা সার্চ ইঞ্জিনের মধ্যে, সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করে যেন আমার সাইটটাকেই টপের মধ্যে পায়, ইনি কিন্তু সেটাই এখানে বলেছেন, তাই না? তারপর আই ওয়ান্ট টু র্যাঙ্ক ইট অন 3 মান্থস অ্যান্ড টেল মি, মানে ইনি এটা 3 মাসের মধ্যে করতে বলছে। তারপর ইনি আরো কিছু এখানে বলে দিয়েছে যে হ্যাঁ আওয়ারলি ছিল। আপনি জব অ্যাপ্লিকেশন যখন করবেন তখন সেখানে উল্লেখ করে দেবেন, এটা ক্লায়েন্ট আপনাকে বলবে না যে কত আওয়ারলি টাকা আপনাকে। হ্যাঁ, না না সেভাবে না, সেটা না। এখন আপনি সেটা তো ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে আপনি এতদিনের মধ্যে কাজটা শেষ করবেন, তাই না? আপনি এখন দিনে যতটুকু ইচ্ছা সময় কাজ করবেন। হ্যাঁ, আপনি মানে সেটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিয়ে আপনি করবেন যে আমি ডেইলি কত ঘন্টা করে আপনার জন্য কাজ করব, এটা আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিয়ে করবেন, ঠিক আছে? এবং যথাসময়ে কাজটা শেষ করার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে আরো ইনি কথা বলেছে যে হাউ মেনি আওয়ার্স এ উইক উড ইউ রিকমেন্ড অ্যান্ড হোয়াট ইউ উড ডু ইস উইক। হ্যাঁ, উনি এই কথা বলতেছে, আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কত ঘন্টা করে এখানে সময় দিতে পারবেন প্রতি উইকে, তাই নাকি? তারপর মানে আপনি কত সময় দিতে পারবেন সেটা আপনি তাকে বলবেন যে আমি 6 ঘন্টা সময় দিতে পারবো, বা প্রতিদিন 1 ঘন্টা করে করলে 7 ঘন্টা সময় দিতে পারবো। আপনি যদি আরো বেশি চান, যে আপনি যদি চান আমি ফুল টাইম কাজ করব, মানে 30 আওয়ার্স ফুল টাইম যেটা সেটাকে বলে 30 আওয়ার্স পার উইক। এক সপ্তাহে আপনি ফুল টাইম বলতে 30 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আর আপনার এখানে যেটা দেওয়াই থাকে, হ্যাঁ, আপনি যখন আপনার প্রোফাইলে আপনি যখন যাবেন, আচ্ছা ওটা লোড হোক, এই যে হয়ে গেছে। এই যে এখানে দেখেন এই যে অ্যাভেলেবেল যেটা, হ্যাঁ এই যে মোর দেন 30 আওয়ার্স 30 আওয়ার্স পার উইক,
তাহলে এখানে আপনি চাইলে এটাকে কমাই দিতে পারবেন। আপনি যদি এখানে এডিট করেন, এডিট করলে আপনি চাইলে অ্যাভেলেবিলিটি যেটা সেটা আপনি চাইলে কম করে দিতে পারেন। হ্যাঁ, লেস দেন এত আওয়ার্স, হ্যাঁ, অ্যাজ নিট, মানে যত দরকার তত, এরকম। হ্যাঁ, তো এখানে মোর দেন দেওয়া আছে, ঠিক আছে না? বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু আমরা এটা হচ্ছে আপনার এখানে প্রোফাইলে শো করবে, যে যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা চেক করবে তারা দেখবে যে আপনি কত ঘন্টা করে কাজ করতে আগ্রহী, তাই নাকি? এটা আপনারা দেখবেন। হুম, বুঝলাম না। ব্লগ রাইটিং, না ব্লগ রাইটিং তো, হ্যাঁ ব্লগ রাইটিং হচ্ছে আপনাকে রাইট করতে হবে, নতুন নতুন পোস্ট লেখাটা ওটা হচ্ছে ব্লগ রাইটিং। আচ্ছা তাহলে দেখেন আমরা এই যে এই কাজটাতে এখন আছে, তারপর ইনি আরেকটা কথা জিজ্ঞাসা করছে যে দা আওয়ারলি রেট ইউ উড চার্জ, মানে কত ঘন্টা, মানে ঘন্টায় কত করে আপনি তার কাছে পেমেন্ট নেবেন সেটা বোঝাচ্ছে। তারপর হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ, আপনার কত বছর অভিজ্ঞতা আছে এটার জন্য। তাহলে আমাদের জব ডিসক্রিপশনটা পড়া হয়ে গেল, তাই নাকি? তাহলে এখন ইনি দেখেন এখানে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাকে জিজ্ঞাসা করছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড ফিট ফর দিস পার্টিকুলার প্রজেক্ট, যে আপনি কেন নিজেকে এই কাজটা করার জন্য উপযুক্ত মনে করতেছেন। ইনি আপনাকে আরো এডিশনাল কোশ্চেন আপনার কাছে জানতে চাচ্ছেন। হ্যাঁ, তারপর আরো এমনি বলছি যে ডু ইউ হ্যাভ সাজেশনস টু মেক দিস প্রজেক্ট রান সাকসেসফুলি, মানে এই প্রজেক্টটাকে সফলভাবে কমপ্লিট করার জন্য আপনার কোনো সাজেশন আছে কি? আপনি যখন এক্সপার্ট অবশ্যই আপনি সাজেশন তাকে দিতে পারেন, তাই না? যে হ্যাঁ আপনার এই আমি আপনার জব ডিটেলসটা পড়লাম, পরে বুঝলাম যেটা আপনি চাচ্ছেন সেটাকে করা যাবে, তো এইভাবে যদি করতে পারেন বা করা যায় তাহলে জিনিসটা ভালো হবে। হ্যাঁ, এই সাজেশনের জায়গায় আপনি এসব ওই যে আপনার আরো কিছু জিনিস, যে আপনি তো ওই যে লিঙ্ক বিল্ডিং, অফ পেজ অপটিমাইজেশন, এসিও ব্যাকলিঙ্ক, হ্যাঁ এগুলো আপনি দিচ্ছেন, এগুলো করার পরও আপনি চাইলে এসব কাজ করলে আরো ভালো হবে। হ্যাঁ, এখন ওই জন্যই তো আপনাকে যে আগে তো আপনার নিজের জন্য প্র্যাকটিস করে রাখতে হবে, তাই না? হুম। হ্যাঁ, আপনার কাছে সাজেশন চাচ্ছে যে আপনার কোনো পরামর্শ আছে কিনা, তাই না? যেমন আমার পরামর্শ আমি যদি কাউকে দিচ্ছি তাহলে কি বলবো, আগে অন পেজের ছোট ছোট কাজগুলো শেষ করার জন্য, তাই না? তারপর অফ পেজ শুরু করা, তো অফ পেজের মধ্যে কি হতে পারে, যেমন ব্লগ কমেন্টিং এর কাজ নিয়মিত করা, তাই না? সোশ্যাল বুক মার্কেটিং এর কাজ নিয়মিত করা, এবং গেস্ট পোস্ট, আর্টিকেল পোস্ট সপ্তাহে একটা করে করা, তাই না? তারপর সোশ্যাল বুক মার্কিং করার পর যে লিঙ্কগুলো আমাদের ওখানে তৈরি হলো সেসবকে নিয়মিত পিং করা, এইভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আগাচ্ছি, তাই না? তারপর ফর্ম পোস্টিং এর জন্য নিয়মিতভাবে সেখানে ডিসকাশনে অংশগ্রহণ করা, তারপর প্রেস রিলিজ মাসে একটা করে দেওয়া, তারপর ব্লগ পোস্ট, গেস্ট পোস্ট যেটাই বলেন সেটা সপ্তাহে যদি পারা যায় একটা করে দেবেন, অথবা মাসে একটা করে দেবেন, তাই নাকি? কারণ আপনি যদি প্রতিদিন দিতে চান সেটা তো হবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা পরামর্শ, তাই না? আপনি ওনাকে এভাবে পরামর্শ দিতে পারেন। তাকে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার সাইটের কোন ধরনের সাইট, মানে আপনি যত বেশি জিজ্ঞাসা তাকে করবেন, যে জিনিসটা এখানে স্পষ্টভাবে বলা নাই আপনার। হ্যাঁ শোনেন, একটা ট্রিক্স হচ্ছে যে ভালো কাজ করার একটা ট্রিক্স হচ্ছে যে এখানে দেখেন উনি সাইটটা কোন ধরনের এর বিষয়ে কোনো উল্লেখই করে নাই, করছে কি? হ্যাঁ, এখন সাইটটা কোন ধরনের, সাইটটাতে উনি, সাইটটার উদ্দেশ্যটা কি আসলে, তাই না? মানে ওই সাইটটাতে উনি কি করতে চাচ্ছেন, বিজনেস সম্পর্কিত, এবং কোন বিজনেস সম্পর্কিত। হুম, এবং যদি বিজনেস সম্পর্কিত হয় তাহলে আপনি কোন ধরনের লোকাল এসইও করাবেন নাকি গ্লোবাল এসইও করাবেন, মানে এই ধরনের কোশ্চেনগুলো, এটা কিন্তু আমাদের এখানে ডিসক্রিপশনে ওগুলো কিচ্ছু বলে নাই। তার মানে আপনি যদি তাকে আগ্রহ নিয়ে সে কথাগুলো জিজ্ঞাসা করতে পারেন, এবং ক্লায়েন্ট যদি অবশ্যই রিয়েল ক্লায়েন্ট হয়ে থাকে, তার মানে যদি যদি মানে সৎ উদ্দেশ্য নিয়েই কাজ করে থাকেন, মানে কাউকে হায়ার করার উদ্দেশ্যেই, তাহলে এই কোশ্চেনগুলো দেখে অবশ্যই আপনার উপর ভালো একটা ধারণা তৈরি হবে।
তার, যে ইনি অনেক কিছু জানে বিধায় তো প্রশ্নগুলো মানে কোশ্চেনগুলো করতে পারছে। আর ওই কিউরিসিটি থেকে আপনাকে মানে কাজ দিয়ে দিতে পারে বা দেবেই, এমনটাই হয়। আর অনেকেই কি ভাবে যে আমি এটা একটা কোশ্চেন করবো, প্রশ্ন করবো, যে ওরা করে, ওরা ভুল ধারণা, ফুললি ভুল ধারণা। ঠিক আছে, তাই না? এখন আপনি তো হয়তো কোনো প্রশ্ন করবেন না, ইনি তো বলেই দিচ্ছে ইনি অফ পেজ অপটিমাইজেশন করতে চাচ্ছেন, তাই না? এখন আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার সাইটের জন্য অফ পেজ অপটিমাইজেশন করাবেন, ওটা তো হয়তো প্রশ্ন করা হবে, তাই না? উনি তো, হ্যাঁ, হ্যাঁ, অফ পেজ অপটিমাইজেশন করা তো উনি তো বলেই দিচ্ছেন, লেখাই আছে, হ্যাঁ, রিকোয়ারমেন্ট আছে। তাহলে তো আমাদের তাকে কি আমরা এখানে বলতে পারি, এখানে শুধু আমরা এটা বলতে পারি যে আপনার সাইটটা কোন ধরনের সাইট, তাই না? আপনার সাইটের বর্তমান কোনো পেজ র্যাঙ্ক আছে কিনা, বা আপনার বর্তমান আপনার সাইটের বর্তমান অ্যালেক্সা র্যাঙ্ক কত, এটা আমি চেক করে আপনাকে ডিটেলসটা জানাতে পারবো যে আপনার সাইটের জন্য এই পরামর্শগুলো করা দরকার, দিতে পারি আমি। আপনার সাইটটাকে আগে রিভিউ করব, করার পর তারপর আপনাকে আমি পরামর্শ দিতে পারবো যে আপনার সাইটের জন্য এই সেভ কোন পদ্ধতিতে করব। হ্যাঁ, তাহলে আপনি তাকে আগে এটা বলে রাখলেন, এবং প্রাথমিকলি বলতে মানে ওটা তো বলবেনই, বলার পর প্রাথমিকভাবে এটা বলতে পারেন যে যেহেতু আপনার সাইটটাকে এখন আমি দেখিনি, তবে প্রাথমিক অবস্থায় আপনি এই কাজগুলো আপনার সাইটের জন্য করাটা ভালো হবে, তাই না? এভাবে যদি কথা বলতে পারেন তাহলে কি মনে হয় না তো সমস্যা হওয়ার কথা? হ্যাঁ, এজন্য আপনাদের ইংলিশের স্কিলটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, আমি শুধু এটা আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি যদি ইংলিশে ভালো করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্যই মানে সাকসেস। এখন খুব দ্রুত কমিউনিকেশন করতে হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে, আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না কিভাবে কি লিখবেন। শুনুন, আমি ইংলিশে একদম আপনাকে ফুললি এক্সপার্ট হতে বলিনি যে আপনাকে গ্রামেটিক্যাল এটা সহ সব কিছু জানতে হবে, এমনটা কখনো না। আপনি এই যেমন এটা আপনি পড়লেন, বুঝতে পারলাম না আমরা ফুললি, কিন্তু প্রতিটি লাইন আমরা বুঝতে পারছি। এখন আপনি বোঝার ক্ষমতা আপনার আছে, এখন শুধু বলার ক্ষমতা, তাই না? বলার ক্ষমতাটা যে আপনি কিভাবে বলবেন, এই বলাটা এবং লেখাটা, এটাতে আপনি যদি প্র্যাকটিস করে করতে পারেন ভালো হবে, তাহলে আপনি ভালো করতে পারতেছেন। তবে একদম আহামরি ইংলিশের উপর পণ্ডিত হওয়ার দরকার হয় না, মোটামুটি ভাবে জানলে এবং ভাবটা প্রকাশ করতে পারলেই হবে, তাই নাকি? আচ্ছা, তো এই যে দেখেন এখানে যে প্রশ্নগুলো, যেখানে এখানে যে প্রশ্নগুলো এখানে আছে, আচ্ছা, এই যে এখানে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর সিস্টেম কিন্তু আপনাদের এই ওডেক্সে আগে ছিল না, এই প্রশ্নগুলোর সিস্টেম নতুন অ্যাড করছে ওডেক্স। তো কি জন্য অ্যাড করছে, কারণ, হ্যাঁ, ইন্টারভিউর সময় না, আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় এটা করতে হবে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো ক্লায়েন্টের সুবিধার জন্য ওডেক্স সিস্টেমটা করে দিয়েছে। হ্যাঁ, কভার লেটার এটা আছে, আমরা যখন অ্যাপ্লিকেশন করবো এলএনের জন্য আলাদা ঘরই আছে ওখানে। বক্স ছিল না, কিন্তু এখন ক্লায়েন্টদের সুবিধার জন্য এটা করে দিচ্ছে। তবে এখানে মেবি 15টা কি 20টা অপশন আছে এরকম প্রশ্ন ওদের ফিক্সড করা। আপনি ঘুরে ফিরে এই প্রশ্নগুলি নিয়ে পাবেন। হ্যাঁ, পাবেন, কিন্তু আবার আরো একটা কথা আছে যে মানে এটা সিলেক্ট করা, কিন্তু ওখানে আবার আরো একটা অপশন আছে নিজের থেকে প্রশ্ন তৈরি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, এক্সটেনশন করতে পারবে, করবে, কিন্তু সেটা আপনার বেশি হবে না। যেমন আমি এখানে যেটা দেখতেছি এগুলো সব কমন কমন কোশ্চেন, নতুন কোনো কোশ্চেন করেনি। ঠিক আছে, আচ্ছা, থাক, সমস্যা নেই। তো ঘুরে ফিরে মানে কোশ্চেনগুলোই আপনাকে করবে। আর যদি এক্সেপশনাল কিছু করতে চায় তাহলে সেটা আপনি বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছে, তাই না? তো তাহলে এখন আমরা দেখি এখানে, আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি কি করবেন, আপনি একদিন বসবেন যেখানে আসলে কোন কোন ধরনের প্রশ্নগুলো করা হয়,
তাই না? আপনি একদিন বসে বিভিন্ন মানে 10-12টা কাজে আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন যে কোন কোন ধরনের প্রশ্নগুলো এখানে আছে। হ্যাঁ, এবং মানে একদিন আপনি শুধু এটা রিসার্চ করার জন্যই বসবেন, ঠিক আছে? রিসার্চ করার জন্য বসবেন, বসে আপনি এই কোশ্চেনগুলো সেখান থেকে নিয়ে আপনি এটার জন্য ভালো একটা অ্যান্সার তৈরি করলেন, ঠিক আছে? তো অ্যান্সারটা তৈরি করতে গেলে আপনার মাথায় কিন্তু বুদ্ধি আসবে যে এই কাজগুলো করা দরকার, নাকি? সেটাও রেডি করে দিতে হবে। না লাগবে না, মানে চাইলে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে আপনারা নিজেরাই চেষ্টা করেন, বরঞ্চ সেটাই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন। হুম, হুম, হ্যাঁ, সোশ্যাল বুক মার্কেটিং, হ্যাঁ ওখানে রাখবেন। হ্যাঁ, মানে আপনি অন্তত সাইটে আপনার অবশ্যই আপনি আপনার প্রোফাইলে সব কিছু পাবেন, যে কোনো সাইটে সোশ্যাল বুক মার্কেটিং করেন না কেন, আপনি প্রোফাইলে ঢুকলে সব দেখতে পারবেন, তাই না? আপনি প্রোফাইলের লিঙ্কটা অন্তপক্ষে রেখে দেবেন, মনে রেখে দেবেন। তাহলে যেটা হবে, কোনো সময় আপনার হারায় গেলেও আপনি ওটাতে লগ ইন করে আবার সব পেয়ে যাবেন আপনার। হ্যাঁ, 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 হুম, 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 হ্যাঁ, আপনি লিঙ্কটা এবং প্রয়োজনে স্ক্রিনশট করে করে রাখবেন প্রতিটার। হুম, আর আওয়ারলি কাজ হলে তো কোনো সমস্যা নেই, সবই জমা থাকবে ওখানে, স্ক্রিনশট থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এই কাজটাতে অ্যাপ্লিকেশন করার পরে। হ্যাঁ, এই যে অ্যাপ্লাই টু দিস জব, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে আমাদের চলে আসছে ইনার জব ডিসক্রিপশনটা এখানে, অ্যান্ড দেন এই যে এখানে এন্ট্রি লেভেল চাইছে, তারপরে এই যে এখানে আপনি আপনার আওয়ারলি রেটটা ঠিক করে দেবেন। আগে ওটা যেটা নিয়ম ছিল, হ্যাঁ, এন্ট্রি লেভেল একদম প্রাথমিক যারা তাদের জন্য, ইন্টারমিডিয়েট যারা মধ্যম, আর এক্সপার্ট তো এক্সপার্টই, বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা এইটা এনার জব ডিসক্রিপশনের এনার রিকোয়ারমেন্টে ওইটা ছিল যে ইনি এন্ট্রি লেভেলের, আমাদের কোনটা কাজ অ্যাপ্লাই করলাম, এটা না? হ্যাঁ, ইনি দেখেন এন্ট্রি লেভেল উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? ইনি এন্ট্রি লেভেল, এন্ট্রি লেভেল উল্লেখ করে দিচ্ছে বলতে এখানে আছে আমাদের কিন্তু আরেকটা জিনিস কালকে এই যে আপনাকে দেখালাম যে আপু, যে এখানে আমরা এটা সিলেক্ট করে দিয়েছি, এজন্য আমাদের সব কাজগুলো কিন্তু এন্ট্রি লেভেল দিয়ে দেখাচ্ছে। আমরা যদি সবগুলো সিলেক্ট করে দিই, তাহলে হ্যাঁ এরা সবই দেখাবে, যে যে কাজগুলো এখানে থাকবে সবই দেখাবে। এক্সপার্টের জন্য দিলাম, এই দেখেন আমাদের কাছে এখন যে কাজগুলো চলে আসছে, যে 1 ঘন্টা আগে কাজটা পোস্ট হয়েছে। হ্যাঁ, এটাও মোটামুটি এক্সপার্টের কাজ। তারপর অ্যাপ্লিকেশন করবেন, দেখেন এই কাজগুলো কিন্তু একদম ইজি কাজ। এসি ব্যাকলিং এর কাজ তো করতে পারবেন, তাই না? হ্যাঁ, অফ পেজ অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং বলেন, মানে ওই কাজগুলো একটু আগে যেটা দেখলাম, মেবি সেই ধরনের ইয়েগুলো এখানে দিয়েছে, স্কিলগুলো, তাই না? সেই স্কিলটা এখানে না, তো আপনি এখানে মোড়ে গিয়ে দেখতে পারেন, অথবা এখান থেকে গিয়ে টোটালি দেখতে পারবেন এই এটার জন্য। তাহলে এটা হচ্ছে এক্সপার্টদের জন্য। তাহলে আপনি এটাতে যদি অ্যাপ্লিকেশন করেন, এই যে ইনি আদার আরো কিছু স্কিল চাইছে, এখানে অলরেডি 29 জন অ্যাপ্লিকেশন করছে, ইনি দেখেন আবার 2টা কোশ্চেন করছে এখানে। হ্যাঁ, যে হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যাভ অ্যাবাউট দ্য প্রজেক্ট, মানে এই প্রজেক্ট সম্পর্কে। হ্যাঁ, তারপর ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অ্যাবাউট দ্য জব ডিসক্রিপশন, ইনি এই ধরনের কোশ্চেনগুলো, হ্যাঁ এর র্যান্ডমলি এখানে দেওয়া আছে, ইনি শুধু সিলেক্ট করে দিয়েছে, আর জব ডিসক্রিপশন কিন্তু করে নেবেন, তাই না? আর এটা এখানে বলে দিয়েছে যে এক্সপার্ট, যে আই এম উইলিং টু পে হায়ার রেটস ফর মোস্ট এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার্স, মানে ইনি বেশি করে পে করবে, বাট এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, আর এনার ডিটেলসটা দেখেন, ইনি হচ্ছে নেদারল্যান্ডসে, আর এনার ফিডব্যাক পাস, অবশ্যই ভালো ক্লায়েন্ট, আর অলরেডি
একটা কাজের মধ্যে ইনি অলরেডি এতগুলো কাজের জন্য পে করছে ইয়েদেরকে, ফ্রিল্যান্সারদেরকে, এই ক্লায়েন্ট, এগুলো আপনি ডিটেলস এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, ইনি নেদারল্যান্ডসের বাসিন্দা। হ্যাঁ, আর ইনি ইনি যেটা ছিলেন, আচ্ছা আমরা একটু ব্যাক করে দেখে আসি। আচ্ছা, ইনি কোনো দেশ উল্লেখ করেনি। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে ইনি সুবিধা না। হ্যাঁ, হ্যাঁ, অন্তপক্ষে নতুন হতে পারে, কিন্তু সেটা দেশ, তাই না? কোথায় বুঝলাম না। হ্যাঁ, নিড হায়ার থ্রি ফ্রিল্যান্সার্স, এখানে 3জন ফ্রিল্যান্সার ইনি চাচ্ছেন। যদি ইনি যদি অ্যাকচুয়ালি যদি কাজটা দেওয়ার উদ্দেশ্যে পোস্ট করে থাকে তাহলে ভালো হতো, এবং 3 ফ্রিল্যান্সার যদি ইনি একসঙ্গে চাচ্ছে তাহলে আপনার যে একটা টিম থাকে, বা আপনি যদি বলতে পারেন যে না আমার টিম আছে, আমার কোম্পানি আছে, আমার কোম্পানি এতজন লোক আছে। হ্যাঁ, এতগুলো লোকই নেয় ওরা, অবশ্যই নেয়। না 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 না। হ্যাঁ, আপনি যদি চাকে বলতে পারেন যে আমরাই নিতে যাচ্ছি, আমরা 3জন ফ্রিল্যান্সার আছি, আমরা নিতে যাচ্ছি আমাদের এই টিমের জন্য, আমরা টিম ওয়াইজ কাজ করি। হুম হুম হুম। হ্যাঁ, তো যেহেতু আপনারা একদম প্রাথমিক, এখন এখন ওই পর্যায়টাতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ওটা বলতে পারেন যদি আপনি এক্সপার্ট লেভেলে চলে যান তাহলে তাকে অফার করতে পারেন। দেখেন আমরা টিম ওয়াইজ কাজ করি। হ্যাঁ? বা আপনি তো জানেন এখানে কোম্পানি ক্রিয়েট করা যায়, জানেন কি? আচ্ছা হোক, এখানে আপনি চাইলে ওডেক্সের মধ্যে নিজেও কোম্পানি দিতে পারবেন। ওডেক্সের মধ্যে আপনি নিজেও কোম্পানি দিতে পারবেন। মানে কিরকম কোম্পানি? আপনি কাজ নিয়ে অন্যদেরকে দিতে পারবেন। হ্যাঁ, সেটা আপনার ওডেক্সে সম্ভব। এখানে আলাদা হবে না, তাদেরকেও আপনার কোম্পানিতে অ্যাড করতে হবে। সাপোজ আপনার কোম্পানিতে আমি কাজ করতে যাচ্ছি, তাহলে আপনার কোম্পানিতে আমি এখানে যুক্ত হব। ঠিক আছে? তাহলে আপনি আমাকে কাজ দিচ্ছেন, এখন আপনার মানে রিকোয়ারমেন্ট অনুসারে আমি কাজগুলো করে দিচ্ছি। আপনি যদি আমাকে অনুমতি দেন যে আমি টাকা উঠাতে পারবো, অনুমতি দিলে পারবো। আপনি যদি অনুমতি না দেন, অনুমতি দেওয়া না দেওয়া সেটা আপনি এখানে অপশন ঠিক করতে পারবেন। বুঝতে পারছেন কি? হুম। তো ওই লেভেলগুলো আছে যে আপনার কোম্পানি দেওয়ার, এগুলো আপনারা আরো এক্সপার্ট হন, তারপর ওইটা করতে পারবেন, তাই না? ওইটা তারপর দেখানো যাবে। আচ্ছা, তাহলে আমরা এইটাতে দেখি। আচ্ছা, ইনি এই যে মোটামুটি ভাবে বেশ ভালো, যদিও ইনি এক্সপার্ট লেভেল চাইছে। তো আমরা তারপর অ্যাপ্লিকেশনটা করে দেখতে পারি। হ্যাঁ, যদিও ইনি হয়তো এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট মানে দেখবেনই না, কারণ উনি এক্সপার্ট উল্লেখ করে বলছেন। হ্যাঁ, তো দেখেন আমরা যখন এই কাজটাতে এটা আমার না, না আমার না, এটা একদম নতুন প্রোফাইল। দেখেন এখানে একদম নতুন প্রোফাইল আমার। হ্যাঁ হ্যাঁ, এটা একদম নতুন প্রোফাইল। হ্যাঁ, দেখেন একদম নতুন প্রোফাইল এটা। বুঝলাম না, আওয়ারলি রেট প্রাথমিক অবস্থায় 4-5-এর মধ্যে রাখেন। হ্যাঁ, একদম কম দিয়ে রাখলে আবার ভাবে যে, তাই না? আচ্ছা, আমরা ফাইন্ড ওয়ার্কে গিয়ে দেখে দিচ্ছি। আচ্ছা, আমরা এই শুধুমাত্র দেখবো, পার্থক্যটা করে দেখবো আর কি। তো আমরা যদি এই যে এখানে এটা এন্ট্রি লেভেলের কাজ ছিল, আমরা এই কাজটাতে যখন অ্যাপ্লাই করছি তখন দেখেন অটোমেটিক্যালি আমাদের এখানে এন্ট্রি লেভেল ঘটার মধ্যে কিন্তু মার্ক করা আছে। হ্যাঁ, এই যে এন্ট্রি লেভেল, তাই না? আমাদের এই কাজটা কিন্তু আমাদের এই কাজটা দেখেছিল, এই কাজটাতে আমাদের দেখেন এক্সপার্টের এখানেই কিন্তু মার্ক করা আছে। হ্যাঁ, তাহলে আপনি কাজে কোনো সময় যদি মানে
দেখতে ভুলও করেন যে আগে এক্সপার্ট না ইয়ে ছিল, কিন্তু এখানে আসলে আপনি সেটা আবার ইজিলি বুঝতে পারতেছেন এটা উনি কোন ধরনের কাজটা চাচ্ছেন। তো আপনারা এখন আওয়ারলি রেট যদি ঠিক করে দেন, তাহলে অবশ্যই আগে যেটা ছিল আওয়ারলি রেট আপনি যদি $3 দিতেন, তাহলে 10% ওডেক্স ফি কাটতো, সেটা ক্লায়েন্টের কাছ থেকে কেটে নিত। মানে আপনি $3 কাজ $3 পাবেন, বুঝতেন? কিন্তু ক্লায়েন্ট, হ্যাঁ, ওনার কাছ থেকে নেবে। ওটা আগের রুলস ছিল এটা। হ্যাঁ, আগের রুলস এটা ছিল যে আপনার, না না, ওনার কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ, ওডেক্স তো আপনার কাছ থেকে মানে ধরবে না, কিন্তু এটা আপনার কেটে নেবে ওনার কাছ থেকে। কিন্তু এখন যেটা রুলস করছে সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে এই টাকাটা ওনারা কেটে নিচ্ছে। আর আর আগে কিন্তু আপনি চাইলে $1 $2 অ্যাপ্লাই করতে পারতেন, এখন $3 নিচে অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা এবং সব দিক থেকে সুবিধা করার জন্য, বুঝলো? আগে কি ছিল পরে গেছিল, এখন যেটা আছে সেটাই দরকার আমাদের, তাই না? তাহলে আমরা এখন সাপোজ চাইলে এটাতে কত ডলার দিতে পারি, যেহেতু কাজটা আমরা $3 দিতে পারি। আচ্ছা, সাপোজ কম করে দিই, তাহলে দেখেন কি হচ্ছে। এই দেখেন, কম করে আপনি দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, পার আওয়ার। আগে যেটা হতো যে আপনি চাইলে $1 $2 অ্যাপ্লাই করতে পারতেন, এখন মিনিমাম $3 হতে হবে। তো আমরা এটাতে $3 দিলাম। কোথায়? না, রিকোয়ারমেন্ট কোনো রেট নাই, ছিল না আমাদের এই ওই জবের রিকোয়ারমেন্ট কোনো ইয়ে ছিল না। এই দেখেন, পরে দেখেন এখানে, হ্যাঁ, এখন ওটা ওনার তো উল্লেখ করে দেবে না। মানে কিছু কিছু ফিক্সড প্রাইজের কাছে আপনি উল্লেখ করে দেখেন, ফিক্সড প্রাইজের কাছে আপনি দেখেন, এই যে ফিক্সড প্রাইজের কাজগুলো এখানে দেখবেন, যেটা সেটাতে কিন্তু একদম আপনার ওখানে, এই যেমন দেখেন ফিক্সড প্রাইস $150, ফিক্সড প্রাইজের কাজ দেখেন এখানে $150 বলেই দিছে। হ্যাঁ, এটা তো বলে দিতে পারে, কিন্তু আপনাকে বলবে না মানে এক্স্যাক্টলি আপনি যেটা চাচ্ছেন যে এত ডলারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটা তো বলবে না কখনো। আপনাকে বলে দিতে পারে যে আমি লো রেটের কাজ করাতে চাচ্ছি, আর আপনাদের আওয়ারলি রেট আপনারা অবশ্যই 3 থেকে 5-এর মধ্যে রাখবেন। এটা তারা এভাবে বলতে পারে, কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনি এত ডলারেই অ্যাপ্লিকেশন করেন, এটা কখনো বলবে না, বুঝলেন? আপনাকে একটা রেঞ্জ তারা দিতে পারে যে এই রেঞ্জ, ঠিক আছে? যেমন এখানে এই জবটার মধ্যে কোনো কোনো রেঞ্জ এখানে কিন্তু নেই, আছে কি? হ্যাঁ, কিছু কিছু কাজ, ছোট ছোট কাজ ওরা খুব কম সময়ের মধ্যে চায়। হ্যাঁ হ্যাঁ, যেমন শুধু হচ্ছে কিছু ডকুমেন্টিং করা, মানে কিছু লিঙ্ক বিল্ডিং এর কাজ করে দেওয়া তার জন্য, তাই না? তো তো দেখেন এখানে কিন্তু ওভাবে উল্লেখ করা নাই, সো আপনি এখানে দিয়ে দেবেন। তো উনি তো অবশ্যই কি চাবে যে ভালো মানে ফ্রিল্যান্সার এবং কম রেট, ওনার জন্য ওটাই তো সুবিধা নাকি? উনি ওরকম যারা থাকবে তাকেই তো উনি কাজ দেবেন। তো এজন্য এখানে আবার একদম বেশি করে দেওয়ার দরকার নেই, আর কম করেও দেবেন না। হ্যাঁ, তো আমরা এটা একদম কম হয়ে গেছে, আমরা $4 পর্যন্ত দিতে পারি। হ্যাঁ, $4 আমরা $4 পর্যন্ত এটা দিলাম। তারপরে যে কভার এটা লিখতে হবে, তারপরে যে এডিশনাল কোশ্চেন আমাদের এখানে যে এডিশনাল কোশ্চেনগুলো ছিল, এই যে এই কোশ্চেন 3টা, হ্যাঁ, এই কোশ্চেন 3টা দেখা নিয়েছে, এখানে নিয়েছে এডিশনাল কোশ্চেন হিসেবে, এই 3টা কোশ্চেন এখানে আছে। বুঝতে পারছেন? তো এখানে দেখেন এই যে হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড ফিট ফর দিস পার্টিকুলার প্রজেক্ট, আপনি কেন নিজেকে এই প্রজেক্টের জন্য পার্টিকুলার মনে করতেছেন, তাই না? এরকম 3টা কোশ্চেন এখানে আছে, এই 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারপর সাবমিট করতে হবে। ওকে, আর এই কভার লেটারটা আপনারা আপনাদের নিজের মতো করে লিখবেন। তবে
যে আচ্ছা, আপনি আবার যেটা করবেন, একটা কভার লেটার কখনোই একাধিকবার করবেন, হ্যাঁ, ইউজ করবেন না। যে একটা কভার লেটার আপনি সব জবে অ্যাপ্লাই করতেছেন, সব জবেই একই রকম কভার লেটার আপনি দিচ্ছেন। হ্যাঁ, এটা করা যাবে না, করলে আপনার এখন সমস্যা হবে। কিছু না কিছু চেঞ্জ করতে হবে। আর হুবহু কখনো কারো কভার লেটার আপনি কপি করবেন না, ঠিক আছে? সেটা আবার কেমন কেমন ধরনের কথা, কারণ কভার লেটার তো দেখা যায় না নাকি? কভার লেটার তো দেখা যায় না, যে অ্যাপ্লিকেশন করলো সে কভার লেটার তো দেখতে পারে, কিন্তু অনেকে যেটা আপনাকে যদি স্যাম্পল দিয়ে থাকে, প্রয়োজন হলে সেটা এডিট করে অন্যভাবে লিখতে পারেন, কিন্তু এটা করবেন না। তবে প্রাথমিক অবস্থায় ধারণা নেওয়ার জন্য আপনি অনেক কভার লেটার দেখে নেবেন। হুম। আর কভার লেটারগুলো এখন পাবেন কোথায়, এটা কথা না? আচ্ছা, সাপোজ আমি যদি এটাই ইনি যেটা বলছে এখানে, হাই গুড ডে দিয়ে নিয়ে সংবর্ধনা জানাচ্ছে, তো আমরা এখানে লিখতে পারি যে আসলে অনেকে বিভিন্নভাবে সম্বোধন করে, যে ডিয়ার স্যার বলে, তারপর ডিয়ার হায়ারিং ম্যানেজার, হুম, বা হাই ডিয়ার। হ্যাঁ, হ্যাঁ, মানে বলে এখন, মানে অনেকে অনেক ধরনের পরামর্শ দেয় যে স্যার না বলাই ভালো। তো আপনার এটা ব্যাপার না কোনো, আপনি ওনার ভাষাগুলো দেখেই অনেকভাবে একটু বুঝতে পারবেন যে না ইনি কেমন ধরনের লোক, একটু ধরে বোঝা যায়, তাই না? ল্যাঙ্গুয়েজগুলো পড়েও অনুমান করা যায় নাকি? কেন আপনারা উপন্যাস, কবিতা পড়েন না? পড়ছিলেন তো আগে নাকি? তখন যখন পড়ছিলেন সেইটা, তখন অবশ্যই সেই কবিতা সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়েছিল, তাই না? যে ইনি আসলে এই মাইন্ডেড, তাই না? ইনি এরকম। এটা আপনার ব্যাপার না, একদমই ব্যাপার না, তো হ্যাঁ, হ্যাঁ, হুম, যে ডিয়ার স্যার অথবা ডিয়ার হায়ারিং ম্যানেজার, তো বলেন কোনটা দেবো? আচ্ছা, আমি দিচ্ছি ডিয়ার স্যার। আচ্ছা, তার আগে আপনার এই যে এখন এই কভার লেটারগুলো, তো আপনার যেহেতু ধারণা দেওয়া দরকার, হ্যাঁ, একটা কভার লেটার যেহেতু আপনারা কপি করবেন না বারবার, এই জন্য এই কভার লেটারগুলো আপনি চাইলে গুগল থেকে সার্চ করে অনেক স্যাম্পল কভার লেটার দেখে নিতে পারেন। কখনো সার্চ করছিলেন? না, কখনো সার্চ করছিলেন? করেননি? আপনি গুগলে সার্চ করবেন ওটা কভার লেটার, স্যাম্পল অনেক কভার লেটার চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি সেখান থেকে দেখে ধারণা নেবেন, তাহলে নেক্সট দিন আপনার এই কাজটাই থাকবে। হুম, মানে আপনি মোটামুটি ওডেক্সে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে থাকেন, আর ওইদিকে কাজগুলো প্র্যাকটিস করেন, তাহলে কি হবে? আপনি এখানে কিন্তু একদম ফুললি রেডি, যে আমি এটা সব কিছু জেনে শেষ করছি। এখন আপনি কোনোটা কাজ দেখলেন যে, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে দেখলেন যে আপনি একটা কাজ ওডেক্সে ঢুকে দেখলেন যে হ্যাঁ, এই কাজটা আমি পারি, এই কাজটা অলরেডি আমার প্র্যাকটিস করা হয়ে গেছে, আমি এখন অ্যাপ্লিকেশন করি। বুঝেননি ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে, যে বুঝলাম না কোন সাইটে। হ্যাঁ, 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 রোশন করতে হবে। ট্র্যাকিং তো করার কিছু নাই, তাই না? এখন কথা হচ্ছে যে ওই তো আপনাকে, আপনার যে ওই ট্র্যাকগুলো যখন নিছিলাম, তখন তো আপনাদেরকে বলে দিছি আমি এটাই, যে সাপোজ এমন একটা কিওয়ার্ড আপনার ওনার সাইটে এমন একটা বিষয়ের উপর, অবশ্যই সেই বিষয়টা তখন একটা কিওয়ার্ডের উপর, তাই না? তো সেটা যদি হয়ে থাকে, তাহলে সেই ওনার সাইট যে বিষয়ের উপর, সেই বিষয়ের উপর আপনার বিভিন্ন ধরনের ফোরামের মধ্যে অলরেডি আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, তাহলে ক্লায়েন্টকে আপনি যেটা জানাতে পারেন যে দেখেন আমার অলরেডি আগে থেকে আমি আপনার এই রিলেটেড সাইটের ফ্রম সাইটগুলোতে আমি ইনভলভ আছি আগে থেকেই, সো আপনার জন্য কাজটা করা আমার জন্য খুব ইজি। তাহলে যদি মানে এসব হচ্ছে আপনার ইচ্ছা একান্ত, বলা না বলা আপনার ব্যাপার, যদি বলেন তাহলে সুবিধা না? হ্যাঁ, যদি বলতেছেন তাহলে সুবিধা হচ্ছে না? আর তাহলে তো কাজ করার সুবিধা হচ্ছে আপনার জন্য।
আর আপনি যদি না বলেন নাই, সমস্যা কি, আপনার কাজ দেবে না। আর যদি বলেন তাহলে আপনার কাজ দেবে। হ্যাঁ, মানে আপনি কমিউনিটিতে তাকে ফর্ম কোশ্চেনের কাজ দিয়েছে আপনাকে, না আপনি যদি তাকে আগে থেকে বলে দিলেন যে হ্যাঁ আমার অলরেডি এরকম, হ্যাঁ অ্যাডভান্স টাইপের হয়, তাহলে হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলতে হবে, এটা বাধ্যতামূলক না, নিজের সুবিধার জন্য আপনার করা দরকার, যা যা করা দরকার। হ্যাঁ, আর কাজ করতে ধরেন তখন আরো অনেক ট্রিক্স, মানে অনেক বুদ্ধি মাথার মধ্যে চলে আসবে যে না আর কিভাবে বললে কিভাবে করলে মানে জিনিসটা ভালো হবে। হ্যাঁ, তো যেতে হবে আপনাকে সেই জায়গায়। তো আমরা দেখেন এখানে ওডেক্সের কভার লেটার আপনি সার্চ করে দেখবেন যে এখানে অনেক ধরনের কভার লেটার আছে। আমি 4টা সাইটের মধ্যে গেলাম। তো এসব সাইটগুলো থেকে আপনি কভার লেটার দেখে নেবেন। হ্যাঁ, আর যদি পিডিএফ চান সরাসরি পিডিএফ পিডিএফ ফাইল তো বোঝেন নাকি? এই যে এখানে ওডেক্সের কভার লেটার স্যাম্পল, এই যে প্রথমেই এসইও দেওয়া আছে। হ্যাঁ, এই যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, আই এম রাইটিং টু রেসপন্স, এখানে একভাবে লিখছে। হ্যাঁ, তবে ডাটা এন্ট্রির জন্য এখানে বিভিন্ন ধরনের সার্চিং অপটিমাইজেশনের জন্য দেখেন, এসইওর জন্য এখানে আবার এই যে একভাবে শুরু করছে কথাটা, এখানে দেখেন আবার ইনি আবার আরেক কোথায় গেল, এই যে এখানে দেখেন আরেক কথা শুরু করছে, তাই না? তো হুম, হ্যাঁ এগুলো সবই কভার লেটার এখানে আছে। হ্যাঁ, এগুলো এগুলো দেখে আপনারা শোনেন, এগুলো দেখে ধারণা নেবেন, ধারণা নিয়ে নিজেরাই রেডি করবেন। হ্যাঁ, হ্যাঁ কভার লেটার বেশি বড় করা থাকে না, মানে যত কম কথায় তাকে বোঝাতে পারেন। এক কথা তাকে বোঝাইতে গেলে আপনার যতটুকু দরকার, তাকে বোঝাইতে গিয়ে আপনার যতটুকু দরকার সেটাই, একবার আবার এত শর্ট করে ফেলেন না যাতে আপনি তাকে বোঝাতে পারেননি এমনটা যাতে না হয়। আপনি বোঝাইতে যতটুকু দরকার আপনি ততটুকু করবেন। ওকে, তাই নাকি? আচ্ছা, তাহলে আপনি এখান থেকে দেখবেন এই যে এখানেও এই যে বেশ কভারেটারের স্যাম্পল আছে। হ্যাঁ, এই যে এসইও অ্যাডভার্টাইজিং, এসইও জবস, মানে বিভিন্ন ধরনের জবের জন্য কোন কোন জবের জন্য কি ধরনের কভারেটার লিখতে হয় আপনার এখান থেকে দেখে ধারণা নেবেন। ওকে, এই যে এখানে বেশ কিছু কভারেটার দেওয়া আছে। তো যাক, এসবে আর আমি যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে করবেন, তাই না? আর পিডিএফ যদি চান তাহলে আপনি যে সরাসরি পিডিএফ ফাইল এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, পিডিএফ গুলো অনেক ভালো থাকে, ওখান থেকে দেখে রেডি করে নেবেন। আর এসব কভার লেটার যখন আপনারা দেখে ধারণা নেবেন, আর আপনাদের কভার লেটার গুলো, আমার পরামর্শ যেটা সেটা হচ্ছে যে আপনি রেডি করে রেখে দেবেন, যে এসইওর জন্য আপনি 4-5টা কভার লেটার রেডি করে রেখে দিলেন একটু ঘুরে পেঁচায়ে, আপনার আগে থেকেই মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ওটা রেডি করে রেখে দেবেন। তাহলে আপনার ওই যেহেতু মনে করেন যে জব পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লিকেশন করে যাচ্ছে, হ্যাঁ আপনি এখন ওখানে জবে ঢুকে তারপর টাইপ করবেন, অত সেই সময় দেখবেন অলরেডি 50 পার হয়ে গেছে, তাই না? সো আমার যেটা পরামর্শ এটা হচ্ছে আপনি আগে থেকেই এরকম 4-5টা করে কভার রেডি করে রাখতেছেন, এবং এই কোশ্চেন যেগুলো ওনারা করে এডিশনাল কোশ্চেন, যেটা কথা বললাম, এরকম কোশ্চেন তো 15-20টার মতো থাকে, সেই কোশ্চেনগুলো আপনি আগে থেকেই ওই আনসারগুলো মোটামুটিভাবে রেডি করে রাখবেন। জাস্ট ওখান থেকে, হ্যাঁ জাস্ট ওখান থেকে নিয়ে এসে আপনি এখানে দিতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে বারবার নতুন করে লিখতে হচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, তাই না? এই যেখানেও দেখেন কভার লেটার স্যাম্পল আছে। তো হ্যাঁ, বড় হলেও মানে যদি এনার দরকার থেকে থাকে সেসব কথা বলার জন্য, আপনার এসিওর কিছু কিছু প্রজেক্ট নতুন অবস্থায় হয়তো বা আপনার ডেসক্রাইব করতে গিয়ে একটু বড় লেখা লিখতেও মানে লাগতেও পারে, তাই না? তাকে আপনি যে বলবেন কথাগুলো তাকে তো বোঝাইতে হবে। আচ্ছা, তাহলে আপনি এখন দেখেন, আমরা যেহেতু অ্যাপ্লিকেশনে গেছি না, কোথায় অ্যাপ্লাই দিস জব। আচ্ছা, হ্যাঁ তাহলে লেখা যেতে পারে এভাবে, এনারা যেভাবে শুরু করছেন, কোথায় লিখলাম,
কেটে দিলাম নাকি? আচ্ছা, এই যে এখানে হ্যালো স্যার বলছে, হ্যাঁ, ডিয়ার স্যার, হ্যাঁ, হাই, এই যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, আমরা এটা দিতে পারি, এই কথাটা লিখে দিতে পারি। কপি হচ্ছে না কেন? আচ্ছা, আমি কপি করে এনে দিলাম, হ্যাঁ, পেস্ট করে। আচ্ছা, এটা হয়নি মনে হয়। না, আপনি বলতে পারেন এভাবে তাকে। তারপর এনারা যেটা করছেন এখানে যে আচ্ছা, এটা ছিল ওয়েব ডেভেলপমেন্টের আমাদের এসইও নিয়ে। এখানে উম, প্রথমে এসইও ছিল কি, এই যেটা না? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, হোক, এনারা একভাবে বলছে, আচ্ছা বলছে তো বলুক, তো আমরা যেভাবে লিখতে পারি, তাই না? ডিয়ার হায়ারিং ম্যানেজার, যে আই, তাই না, বলা যেতে পারে যে আমি আপনার জব ডিটেলসটা করেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যে আমি আপনার এই জব ডিসক্রিপশনটা পড়েছি, এবং আমি একজন এসি এক্সপার্ট, হ্যাঁ, আমার 2 বছরের অভিজ্ঞতা আছে, তাই না? যে আমার 2 বছরের অভিজ্ঞতা আছে, এবং আহ, কি কি এনার ইয়েগুলো ছিল, জিনিসগুলো ছিল এখানে, মেবি ব্যাকলিঙ্ক ছিল নাকি? এই যে এগুলো মনে হয়, তাই না? হ্যাঁ, এই যে এইগুলো ছিল, যে লিঙ্ক বিল্ডিং, যে আমি লিঙ্ক বিল্ডিং আমরা এই জবটাতেই অ্যাপ্লাই করতেছিলাম মনে হয়, এটাতে না? হ্যাঁ, এই যে এনার দেখেন, এই যে স্কিলগুলো এগুলো দেওয়া ছিল, আপনি বলে দেবেন যে আই এম 2 years এক্সপিরিয়েন্সড, হ্যাঁ, অ্যাবাউট এসিও, এসিও সম্পর্কে আপনি 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তাই নাকি? তা লিখতে পারি এটা। আহ, আর আপনারা অবশ্যই কি করবেন, রেডি করে রাখবেন আগে থেকে, রেডি করে রেখে সেটাকে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন, তাই না? কি সময় দেরি হচ্ছে? আপনাদের নতুনদের জন্য যেটা লেখা দরকার, আমি বরাবরই যেটা বলে আসি, যে আপনি নতুন এই কথাটা তাকে জানানো দরকার নাই, অবশ্যই দরকার আছে, যে হ্যাঁ, ও 2 বছর অভিজ্ঞতা আছে সেটা তো অবশ্যই বলবেন, কিন্তু আপনি তো ওরেক্সে নতুন, তাই না? হ্যাঁ, আহ, হ্যাঁ, তখন তো বলার দরকার নেই, আপনি নতুন অবস্থায় নতুন বলতে হবে, কিন্তু আপনি বলবেন যে আমার তো অভিজ্ঞতা আছে 2 বছরের। দেখেন, আপনি আমার পোর্টফোলিও চেক করে দেখেন, আমার অ্যাটাচমেন্টটা চেক করে দেখেন, তাই না? তাহলে এখানে আপনি সেভাবে বলে দিলেন, তাহলে আপনি এখানে বলতে পারেন যে আই অ্যাম, হুম, আচ্ছা, ওডেক্স না বলে এখন আপওয়ার্ক বলবেন, হ্যাঁ, হ্যাঁ, আই অ্যাম নিউ ইন আপওয়ার্ক, বাট আই হ্যাভ গ্রেট নলেজ বা গুড নলেজ অ্যাবাউট এসিও, হ্যাঁ, আই অ্যাম 2 years এক্সপিরিয়েন্সড, তাই নাকি? তাহলে আই হ্যাভ কি গ্রেট নলেজ, তাই না? আই হ্যাভ গ্রেট নলেজ, আচ্ছা, এভাবে আপনি বলে দিলেন, তাই না? এভাবে বলে দিলেন। তো আরো বলতে পারেন যে ওই যে বলবেন আই এম 2 years এক্সপিরিয়েন্সড,
আমার 2 বছর কাজ করার অভিজ্ঞতা আছে। তারপর আমাকে ইগনোর করার দরকার নেই নতুন হিসেবে, হ্যাঁ। কালকে যে কথাগুলো বলছিলাম গতকাল, যে প্রয়োজনে আমার হ্যাঁ আমার কি করবেন, পোর্টফোলিওটা দেখে এসে আমাকে ইগনোর করেন, কিন্তু না আমাকে একটু দেখে এসেই করেন, হ্যাঁ। না জেনে করার দরকার নেই, এটা যদি যেভাবে বলা দরকার আপনারা বলবেন। যাক, আমি শুধু আপনাকে দেখাচ্ছি যে কিভাবে করতে হচ্ছে, হ্যাঁ। তো আচ্ছা থাক, এটা এতটুকু হলো। আপনাকে আগে থেকেই এটা রেডি করে রেখে দেবেন, তারপর সেখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন, এখানে এসে যাতে ভাবতে না হয় আপনাকে। আপনাকে বলতেছি জন্য হয়তো আমি আপনাকে এভাবে বলতেছি, কিন্তু আমি যখন হয়তো করতাম তাহলে আমিও আমার রেডি করা গুলো নিয়ে সেখানে দিয়ে দিতাম, তাই নাকি? আচ্ছা, তারপর এখন আপনি শেষে এসে, হ্যাঁ হ্যাঁ সেটাই, অবশ্যই সেটা যাতে মিল থাকে। তারপরে যে আপনি আই এম যা শেষে যেভাবে দেয়, হ্যাঁ, তারপরে যে আপনি এই কথাটা দিতে পারেন, আই এম লুক ফরওয়ার্ড, মানে আপনি যেভাবে ইচ্ছা, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, তারপর আপনার নাম দিয়ে দিলেন, হ্যাঁ, বা রিগার্ডস শুধু। আমরা শেষে যেটা বলবো যে কি, আচ্ছা আপনার নাম যেটা এখন সেটা আপনি দেবেন, হ্যাঁ। তো এখানে এর নামটা কি দেওয়া আছে? আচ্ছা, ওকে। বা আপনি এখানে আরো যেটা বলতে পারেন যে আমি আমার সাথে কি আপনার সাথে আমি কাজ করতে আগ্রহী, এ কথাটা বলতে পারেন। জাস্ট আপনাকে শুধু আমি দেখাচ্ছি যে কিভাবে, হ্যাঁ, এটা ব্যাপার না, এটা ব্যাপার না, হ্যাঁ, এটা ওখানে কোনো ব্যাপার না, হ্যাঁ, ব্যাপার না, জাস্ট ভালো দেখালে হচ্ছে আর কি, হ্যাঁ? আর আপনি এটা দিতে পারেন এখানে, থ্যাংক ইউ ফর এর গুড রিপ্লাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ ফর, তাই না, আপনি দিলেন, বা আই এম ওয়েটিং ফর ইয়োর, ও সরি, সরি, থ্যাংক ইউ ফর ইউর গুড রিপ্লাই, এটা তো আমাদের এখন না, সরি, এটা আমি ভুল করে লিখে ফেলছি, এটা হচ্ছে যখন আমরা তার সঙ্গে যোগাযোগ করব, হ্যাঁ, মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভারসেশন যখন করব তখন অনেক কিছুর ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে, হ্যাঁ। এখানে ওয়েটিং ফর ইউর গুড রিপ্লাই, হ্যাঁ, ওয়েটিং ফর ইউর গুড রিপ্লাই, ওকে। এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে। দেখ, আপনি এভাবে সুন্দর করে সাজাবেন আগে থেকেই, ঠিক আছে, সাজিয়ে রাখবেন। তারপর এখন ওই যে আপনার এডিশনাল কোশ্চেনগুলো এগুলো জাস্ট ফিল আপ করে দেবেন, ওকে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি ফিল আপ করে দিচ্ছি, যেখানে বলবেন যে প্লিজ চেক মাই পোর্টফোলিও, তারপর এবং পোর্টফোলিওস ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, যে প্লিজ পোর্টফোলিও ওয়েবসাইট লিঙ্ক, আমি গতকাল সেটা আলোচনা করছি। পোর্টফোলিও লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে প্লিজ চেক মাই পোর্টফোলিও, হ্যাঁ। এবং আমি যে কাজটা করতে পারি আমার অ্যাটাচমেন্টও আপনি চেক করে দেখেন, ওকে, বুঝতে পারছেন? অ্যাটাচমেন্টটা চেক করে দেখতে বলবেন, মানে এই কথাগুলো তাকে জানাই দেবেন আর কি, যে আপনি যে পারেন, হ্যাঁ। আর কভার লেটার যেহেতু একই রকম নিজেরও হওয়া যাবেই না, অন্যের কভার লেটার তো চুরি করা যাবেই না, আর যেটা হবে আপনি নিজের কভার লেটারটাও চেঞ্জ করতে হবে মাঝে মাঝে, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম 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 চলে আসবে, হ্যাঁ সেটাই। আচ্ছা তা এট লাস্ট এখন আপনারা যেটা করবেন যে অ্যাপ্লাই, ঠিক আছে, ব্রাউজে আপনি ব্রাউজ করে নেবেন, ঠিক আছে না? তারপরে যে আপনি এখন অ্যাপ্লাই টু দিস জব, এটা দেখুন আপনি অ্যাপ্লাই করলে এটা সাবমিট হয়ে যাবে। করবে না এই হ্যাঁ, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করলাম জিনিসটা। অথবা আমি যখন একে করে দেবো ভালো হবে তখন হয়তো আরো প্রফেশনালি জিনিসটা করে আপনাদেরকে তো সব বললাম মুখেই, তাই নাকি? মুখে বললাম তো দেখেন এখানে যখন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল তখন আপনি যে এরকম পাবেন, হ্যাঁ, যে আপনার এই যে ভিউ মাই জব অ্যাপ্লিকেশন, আপনার এটা জব অ্যাপ্লিকেশন হয়ে গেছে, হ্যাঁ। এই যে আপনি এখান থেকে চাইলেও জব অ্যাপ্লিকেশনে ঢুকে আপনার জব অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। আচ্ছা, এটা আসলে হবে। তারপর আপনার কোনো জব যদি মনে করেন যে আপনার রিসার্চ করার দরকার আছে, যে এটা জব আপনার ভালো লাগতেছে, আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এই যে আপনার সেভ হয়ে থাকবে, হ্যাঁ, এবং সেভ হবে আপনার এই যে সেভ জবে। আপনি পরবর্তীতে চাইলেও এই জবগুলো নিয়ে রিসার্চ করতে পারবেন শেখার উদ্দেশ্যে, ঠিক আছে। আর আপনি এখানে জব অ্যাপ্লিকেশনে জব দেখতে পারবেন, আর আপনার এই সকল মেনুগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, কি কি আছে? আচ্ছা, ওইটা নেক্সট ক্লাসে দেখা যাবে, হ্যাঁ, আজকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে। তো আমরা আমি শুধু জব অ্যাপ্লিকেশন করাটা দেখালাম এবং কিভাবে করবেন ট্রিক্সটাও মানে বলে দিলাম, তাই না? এই যে দেখেন আমাদের এখানে জব অ্যাপ্লিকেশনটা, এই জবে আমরা অ্যাপ্লিকেশন করলাম, এটা দেখা হয়ে গেছে, দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এইটা আইডি, হ্যাঁ এইটা আইডি, হ্যাঁ। জব অ্যাপ্লিকেশন করার পর আপনি এরকম পাবেন, ওকে। যে কি যে এইটা দেখবে যখন, এমনও হয় যে আপনি জব অ্যাপ্লিকেশন করছেন 10 মিনিটের মধ্যে আপনাকে রেসপন্স করতে পারে, এমনও হতে হয় যে সময় নিচ্ছে 24 ঘন্টা। আমি এমনও কাজ দেখছি অনেক। হ্যাঁ হ্যাঁ এখন সেটা যদি পরবর্তীতে আপনি যত তাড়াতাড়ি ঢুকতে পারেন, যদি ঢুকে গিয়ে দেখেন যে না আপনার জন্য এখনো ওয়েট করে বসে আছে, বুঝছেন, যদি এমনটা হয় যে না আপনার জন্য ওয়েট করে এখনো আছে উনি, তাহলে আপনি গিয়ে তাকে বলতে পারবেন। আপনাকে তো আমি একটা কাজের কথা আমি বলছিলাম না, আপনি ক্লাসে ছিলেন, ওই যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যে একটা কাজের কথা বললাম না, আপনি একাই ছিলেন, আমি যে আপনাকে দ্রুত সম্ভব হবে আপনি তাড়াতাড়ি নেটে ঢুকবেন এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি আপনার রেসপন্স না পায় তাহলে তো উনি আপনার জন্য বসে থাকবে না, ওকে ঠিক আছে। তাহলে এখন আপনারা টোটাল মেনুগুলো ঘাটাঘাটি করেন, দেখেন সবগুলোই বুঝতে পারবেন, হ্যাঁ। আর না বুঝতে পারলে শুধু একটা করে পোস্ট দিলে হবে ফেসবুকে বা যে কোনোভাবে জানালেই হবে, ঠিক আছে। আর কালকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, সো আমাদের ওই ওয়েবসাইট এখানে পোর্টফোলিও ওয়েবসাইট নিজস্ব ডোমেন হোস্টিং নিয়ে আপনি করতে পারেন, অনেক বেস্ট, এটা ভালো হয়। আর তাছাড়াও আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিয়েছি, এই গ্রুপে, হ্যাঁ এই গ্রুপে আপনি পোস্টটা, আমার পোস্টটা দেখে নেবেন পোর্টফোলিও সম্পর্কিত, ওখানে আপনি পাবেন কি বলা আছে, ওকে। তো যাই হোক, পারবেন তো নাকি মোটামুটি ভাবে এতটুকু? হ্যাঁ হ্যাঁ, দূর হয়ে গেছে না কনফিউশনটা? হ্যাঁ, কাজটা করাটা, শোনেন আপনার জব, এই যে আমি যে কম্পিউটারটা লিখলাম মানে, হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি মানে কোন কাজটা একটু ভালোভাবে করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই আপনারা এই যে এখানে সার্চ করবেন, হ্যাঁ, যে জিনিসটা দরকার আপনার, কোনো কাজ সার্চ করে করে বের করবেন। ফেসবুক মার্কেটিং লিখবেন এখানে, হ্যাঁ সার্চ করলেন আপনি এখানে চলে আসবে। আর যেহেতু আমাদের কোন কাজগুলো দরকার, আমাদের নতুন মানে এন্ট্রি লেভেলের কাজগুলো দরকার, তাই না? আমরা তো এখন এক্সপার্ট হইনি, তো সুতরাং এই যে আপনি এই টিক চিহ্নগুলো উঠাই দেবেন, হ্যাঁ, তো শুধু এন্ট্রি লেভেলে রাখবেন, হ্যাঁ এন্ট্রি লেভেলে রাখবেন। হ্যাঁ, ফিক্সড প্রাইসের কাজ হোক, এটা হোক, এই যে এখানে ফেসবুক মার্কেটিং এর কাজ আছে, ফেসবুক মার্কেটিং সঙ্গে সঙ্গে আরো কিছু কাজ দিয়েছে,
তবে চাইলে এই কাজটা করতে পারতেন, এই কাজটা, তাই না? ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই কাজগুলো করতে পারতেন ইজিলি, কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে যে তার কাছে যত ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন, উপস্থাপন করতে পারলে উনি কাজ দিয়ে দিলেই হয়ে যাবে, তাই নাকি? আর কভার লেটারগুলো আগে থেকে রেডি করে রাখবেন, বলে দিলাম। হ্যাঁ, এটা 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 এগুলো আপনি সার্চ করেন, এখানে সার্চ করেন, কোনো কিছু লিখে সার্চ করেন, এখানে কোনো কিছু লিখে সার্চ করেন, চলে আসবে এটা। হ্যাঁ, তারপর যে নিউয়েস্ট জব যেন অল টাইম করা থাকে, হ্যাঁ, নিউয়েস্ট জব, এই যে নিউয়েস্ট জব, হ্যাঁ, এটা অটোমেটিকলি থাকে। যদি কোনো কারণে যদি অন্য কিছু সিলেক্ট হয়ে থাকে তাহলে এটা নিউয়েস্ট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি?